আব্বা, আমাকে মারেন না, ছেড়ে দেন। আমার কোনো দোষ নাই, এই সব কিছু হয়েছে আমার আব্বার জন্য। আব্বা, রুমিতার আব্বার 10 বিঘে জমি আছে, আবার একখান বড় পুকুর। বিতে কিছু দিল না তো কি হলো, ভবিষ্যতে সব সম্পত্তি আমিই তো পাবো। क्या बात है सर। তুমি ডাক্তার মানুষ, খরচ করতে পারবে না মানে? আরে আমি ফুল ডাক্তার না, আমি হাফ ডাক্তার। তার সমাজের নিয়ম অনুযায়ী তোমাদের দুই পক্ষে কি 10-20 লক্ষ টাকা জরিমানা করা হলো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শেরফুল নিজের জামাই সাহেবকে তাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো কেন? আর এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের কিছুদিন পিছনে যেতে হবে। চলুন তাহলে দেরি না করে এক্ষুনি সেই গল্পটি দেখে আসি। তুমি আমাকে মারলা কেন? তোকে মারবো না তো কি করবো? তুই আমাকে কাপ ভরি চা দিছিস কেন তাই বল। কাপ ভর্তি করে দিব কেন? আমি তো দাগ লেভেলে দিচ্ছি। তুমি কাপটা কাট করে ধরেছো বলে তোমার বেশি যা মনে হয়েছে। সুযোগ করে ধরো তাহলে তো বুঝতে পারবা। अरे कहना क्या चाहते हो। ও তাই তো, আমারই ভুল হয়েছে। ঠিক আছে, তুই এখন এখান থেকে যা। মিনসি আগে দেখবে না, গোড়া দেখবে না, শুধু আমাকে ধরে ধরে মারবে। কাল থেকে তোমার লাগি আমি চাই বানাবো না। হ্যাঁ ঘটক মশাই, আপনি কি যেন বলতে এসেছিলেন? ভাই বলতে তো এসছিল, কিন্তু এইখানকার আবহাওয়া দেখে বলবো কি বলবো না সেটা ভাবছি। ভাই ওয়ালি, আপনি কোনো চিন্তা করেন না, যা বলবেন নির্ভয়ে বলেন। ইয়া আমার বাড়ির রোজকার ঘটনা। তাহলে বলি ভাই, বলছিলাম কি আপনার মেয়ে বিদারি হয়ে গেছে, তা মেয়ের লেগে বিল লেগে কিছু ভেবেছেন নাকি? ভাবার আবার কি আছে, ভালো ছেলে পাইলে বিয়ে দিয়ে দেবো। তা ভাই সেরকম আপনার কাছে কোনো ভালো ছেলের খোঁজ আছে নাকি? থাকবে না কেন ভাই, আছে বলি তো এসছি। শুনেন ভাই, ছেলে ইঞ্জিনিয়ার, মাসে 80,000 টাকা করে বেতন পাই। আপনি বললে ওই ছেলের সাথে আপনার মেয়ের বিটা ঠিক করে দিব। হ্যাঁ ভাই, আপনি তাই করেন। তা ছেলের কোনো দাবি দাবা আছে নাকি? দাবি দাবা বলতে ছেলে সব কিছুই আছে, বিতে আপনাকে কিছুই দিতে হবে না। इतनी खुशी मुझे ওই 1,10,000 টাকা দিবেন তাহলেই হবে। मेरे साथ अन्याय हुआ है। শালা কি বলি, 10 লাখ? থামেন ভাই থামেন, এর লেগে তো আপনাকে বলবো না বলছিল। আমি তো ভালো করেই জানি আপনার গুণ। আপনি পয়সা খরচ করে আপনার মেয়ের বিয়ে দিবেন তাহলেই হয়েছে। এই চারাক কি করে? তোকে আর আমার মেয়ের লেগে ছেলে খুঁজতে হবে না, আমার মেয়ের লেগে ছেলে আমি নিজে খুঁজবো। যা এখান থেকে। কি করে? শালা বাজারে কেউ যায়, 500 টাকা খরচ হয়ে গেল। এতগুলা টাকা কষ্টে আমার বুকটা ফেটে যাইছে। ওগো তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোকে বলি আর কি হবে, তুই তো মেয়ে ছেলি, তুই কি আর বেটা ছেলের কষ্ট বুঝবি? কিছু দরকার হলে অমনি বাজার থেকে নিয়ে এসে দাও। কি গো কি হয়েছে বলো? কি আবার হবে, ওই চোখে ধুলো পড়েছিল তাই একটু দল্লানু, তাই পানি বেরিয়ে গেছে। ধুলো পড়েছে মানে? আমি সেই ভোরবেলা উঠি উঠোন ঝাড় দিই, পানি ছিটি দিনু, কোথাও একটু ধুলোর বংশ নাই। আর তোমার চোখে ধুলো পড়েছে বললেই মেনে নিব? এই তুই উঠোন ঝাড় দিছিস বলি পৃথিবীর সব ধুলো হেঁটে হেঁটে মঙ্গল গ্রহে চলে যায়নি? ওই ধুলোই আমার চোখে এসে পড়েছে। আর তুই অত কথার ফুচি ধরিস নি তো, এই বাজারগুলি তাড়াতাড়ি লেগে রান্না করগা। হ্যাঁ আর শোন, রুমিতাকে আজকে বিয়ের লেগে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে। ছেলে আবার ডাক্তার, শহরে থাকে। ছেলে ডাক্তার নাকি? যাই আমি তাড়াতাড়ি রান্নাগুলো করে লেগি। থাম, আগে অত উতলা হইসনি, আমার কথাটা আগে শুনি যা। হ্যাঁ বলো, কি বলবা? শোন, ভালো করে তেল মশলা কম দিয়ে রান্নাগুলা করবি। বেশি কিছু করার দরকার নেই, শুধু ডাল ভাত আর আলু ভাজা করলেই হয়ে যাবে। ইয়া তো
তুমি কি বলছো গো? ডাক্তার ছেলে শহর থেকে আমাদের মেয়েকে দেখতে আসছে। ওদের লেগে শুধু ডাল ভাত করলে হয়? ওদের লেগে কমপক্ষে 2-5টা তরকারি করা দরকার। তুই আমার থেকে বেশি বুঝিস। জানিস নি ডাক্তাররা কম তেল মশলার খাবার খেতে পছন্দ করে? আর তাছাড়া শহরের মানুষ বেশি খেতে পারবে নাকি? যা বলছি তাই করগা তো। এই মিনসিকে একটা কথা বলে শান্তি নাই। ঠিক আছে, যাচ্ছি। তোকে যে আজকে ছেলে পক্ষ দেখতে আসবে, তা তুই তো আমাকে আগে বলিসনি। কি করে বলবো, আমিও তো এক্ষুনি আব্বুর মুখে শুনলাম। কিন্তু রুমিতা, শহরের ডাক্তারের ছেলে গায়েবি করতে আসছে। ছেলে আবার সত্যি ডাক্তার তো? কেন, শহরের ডাক্তার ছেলেরা কি গায়ের মেয়ে বিয়ে করে না? তাছাড়া আব্বুকে মিথ্যে কথা বলবে? আরে ওইখানেই তো সমস্যা। সমস্যা মানে? তা বলবো না, চাচা যা মিথ্যে কথা বললে। তোর মনে নাই ক্লাস 5-এ পড়তে চাচা আমাদেরকে মেলা দেখাতে নিয়ে যাবে বলে 2 বোনকে 30 বস্তা পেঁয়াজ কেটে নিয়েছিল। আর তারপর মেলা তো দেখাতে নিয়ে গেলই না, দোকান থেকে প্রজাপতি বিস্কুট লেসে হাতে ধরে দিল। এই রিয়া, তুই চুপ কর। এইসব কথা কেউ এত জোরে বলে? আমি মানছি আমার আব্বু একটু কিপটি, কিন্তু মানুষটা তো খারাপ না। তাতে ঠিকই বলেছিস। চাচা চাচি ভালো বলি তো আমি এখনো তোদের বাড়ি আসি। তাহলে তুই থাক, আমি এখন যাই। ঠিক আছে, তাহলে তুই এখন যা। বিকালে এসে কিন্তু আমাকে শাড়িটা পরিয়ে দিস। ওগো, ছেলের বাড়ির লোকেরা তো এখন এসে পৌঁছায়নি। ওরা কি আসবে না নাকি? আসবে না মানে? নিশ্চয় আসবে। ডাক্তার মানুষ হয়তো ব্যস্ত আছে। আর দেখুস ইমরান, ছেলে কিন্তু ডাক্তার, তার যেন কোনো খাতির যত্নে কোনো কমতি না হয়। সে সবই ঠিক আছে, তুমি অলি কোনো চিন্তা করো না। কিন্তু এতক্ষণ হেঁটে আসলেও তো পৌঁছে যাবার কথা, কিন্তু এখনো পৌঁছলো না কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সে ডাক্তার মানুষ আর সে হেঁটে আসবে? দেখেলিস আমার জামাই 4 চাকা গাড়িতে করে আসবে। ওগো, তুমি যে বললা 4 চাকা গাড়ি করে আসবে, এ তো ভ্যানে আসছে। চুপ কর, তুই তো দেখছি ছেলের বাড়ির লোকের সামনে আমার কোনো মান সম্মানই থবিনি। তাহলে মনে হয় রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, তাই ভ্যানে করে এসছে। ও, বুঝতে পেরেছি। যাও ওদের সাথে কথা বলো গা। হ্যাঁ হ্যাঁ, আসেন ভাই, ভেতরে আসেন। আর বলেন না ভাই, রাস্তা আর বলতে হবে না ভাই, বুঝে গেছি গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই তো। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক বলেছেন। সত্যি আপনার কি বুদ্ধি, আপনার বুদ্ধির জবাব নাই। কি যে বলেন ভাই, আসেন আসেন, ভিতরে আসেন। দেখেন ভাই, আমি সহজ সরল মানুষ, আমি অত ঘুরি পেঁচি কথা বলতে পারিনি। আর যেহেতু আপনার ঘরে আমার মেয়ের বিয়ে দিতে হবে, তাই সত্যি সত্যি বলছি। আমার বিঘি দশেক জমি আছে আর একটা পুকুর আছে। তাই নাকি ভাই? হ্যাঁ ভাই, তাহলে আর বলছি কি? আর আমার মরার পর আমার সব সম্পত্তি একমাত্র আমার জামাই পাবে। अरे कहना क्या चाहते हो? এ মিথ্যে কথা বলি মেয়ে বিয়ে দিলে মেয়ে শান্তি পাবে? এই চুপ কর, ভালো জায়গায় মেয়ের বিয়ে দিতে গেলে মিথ্যে কথা বলতে হয়। এবার মুখটা বন্ধ করে রাখ, নাহলে পর গেদি দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি চুপ করছি। তা ভাই, আপনার যদি ছেলের সম্বন্ধে কিছু জানা থাকে তাহলে ছেলেকে জিজ্ঞাসা করেন। আরে আমি জানি তো, ছেলে ডাক্তার, ছেলের কোনো জিনিসের অভাব নাই। আমার আর কিছু জানার নাই। ভাই, আপনার যখন আর কিছু জানার নাই, তাহলে একটা ভালো দিন দেখি ওদের বিয়েটা দিয়ে দিলেই হয়ে যায়। তা কি বলেন? এই হ্যাঁ হ্যাঁ, সেইটাই ভালো হবে। 10 বিঘি জমিওয়ালা ঘরের মেয়ে নিশ্চয় পাকছে সোনা দানা নিয়েছে। দেখ দেখ দেখ। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কি রে, বাক্সে যে গয়নাপতি কিছু নাই, একদম ফাঁকা। আব্বা, আমার সাথে বাইরে আসো, আমি তোমাকে সব বুঝাচ্ছি। আব্বা, রুমিতার আব্বা 10 বিঘি জমি আছে, আবার একখান বড় পুকুর। বিয়েতে কিছু দিল না তো কি হলো? ভবিষ্যতে সব সম্পত্তি আমিই তো পাবো। क्या बात है सर?
তাই তো, এ কথা তো আমি ভেবে দেখিনি। তাহলে বাপ ঠিক আছে, যা যা বৌমার কাছে যা। কি গো, আমি নতুন বউ, আলুর ঝোল দিয়ে ভাত দিল, মাছ ফাছ কিছু করনি? আমাদের বাড়ি থেকে আজ কন্যা যাত্রী আসবে, আর ওরা এসে ভোজে কি খাবে? মাছ ফাছ কিনে অত খরচ করে কি হবে? আর তাছাড়া আমি তো কন্যা যাত্রী আসতে মানা করে দিয়েছি। বারণ করেছো কেন? কন্যা যাত্রীতে আমার বাড়ির লোক আসবে, আমার বান্ধবীরা আসবে, তারা এসে আমার শ্বশুর বাড়ি দেখবে না? দেখতে আসবে ঠিক আছে, তাই বলি এত খরচা করা যায়? তুমি ডাক্তার মানুষ, খরচ করতে পারবে না মানে? আরে আমি ফুল ডাক্তার না, আমি হাফ ডাক্তার। হাফ ডাক্তার? আমি তো কিছুই বুঝতে পারছি নি। তার মানে কি তুমি ডাক্তার না? আসলে আমি ডাক্তারের চেম্বারে থাকি আর রোগীদেরকে ওষুধপত্র দিই। আমাকেও সবাই ডাক্তার বলে, আমি হাফ ডাক্তার। এ কি বলছো? তার মানে সত্যি সত্যি তুমি ডাক্তার না? তুমি আমাদের সঙ্গে চিটারি করেছো? থামো, আব্বুকে ফোন করে এখনই তোমার বিচার করছি। আব্বা! কি জামাই তাহলে ডাক্তার না, ছেলে উড়োজাহাজের হেল্পার, হাফ ডাক্তার? যারা ছেলে ভাঙছি। শ্বশুর আব্বা আমাকে মারেন না, মারেন না, ছেড়ে দেন। আমার কোনো দোষ নাই, এই সব কিছু হয়েছে আমার আব্বার জন্য। আব্বা আমাকে আপনাদের সামনে মিথ্যে বলতে বলেছিল। ও তুই একাদশী না, তার মানে তোর বাপও দোষী। যেমন বাপ তেমন বেটা। চ তুই বাপ বেটার এবার ভাঙছিস। মরণ মশাই সবই তো শুনলেন। ছেলে বিয়ের আগে বলেছিল ও ডাক্তার, তার লেগে ওর সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলাম। এখন দেখছি ওই শালা ছেলে ডাক্তার ফাক্তার কিছু না, উড়োজাহাজের হেল্পার। এই তুমি এরকম মিথ্যে কথা বলে বিয়ে করছে কেন? এখন তো দেখছি যা দোষ সবই তোমার। মোড়ল মশাই আমি মানছি আমার দোষ আছে, কিন্তু দোষ তো আমি একা করিনি, দোষ তো উনারও আছে। মানে? উনিও তো আমাকে বিয়ের আগে মিথ্যে কথা বলেছে। এই আমি তোকে কি মিথ্যে কথা বলেছি রে? এই আপনি থামুন তো। এই বলো তো তুমি। আসলে মোড়ল মশাই উনি বিয়ের আগে বলেছেন ওনার নাকি 10 বিঘি জমি আর একখান বড় পুকুর আছে, আর আমি পরে খোঁজলি দেখলাম ওনার ঘরে ফুটু করেও নাই। তাহলে আপনি এখন বলেন আমি কি একা দোষ করেছি? শেরফুল, তুই আমাদেরকে এত বড় মিথ্যে কথা বলেছিস কেন? আমরা তো জানি তোর এক কাঠা জমি নাই। আসলে মোড়ল মশাই এই ডাক্তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার লেগে আমি একটু বাড়িয়ে বলেছিলাম। আমি যা বুঝছি দোষ তোমার দুই দলেরই আছে, তা আমাদের কিছু করার নাই। তোমার মেয়েকে ওর ছেলের সাথে সংসার করতে হবে। আপনি কি বলছেন মোড়ল মশাই? এই ছেলের সাথে আমার মেয়ে সংসার করবে না। তোমার মেয়ে কি আমার ছেলের সাথে সংসার করবে না? আমার ছেলে তোমার মেয়ের সাথে সংসার করবে না। এই তোমরা থামো তো। আমরা সমাজের লোক বসে তোমাদের ঝামেলার মীমাংসা করে দিলাম, তাও যখন তোমরা মানছো না, তা সমাজের নিয়ম অনুযায়ী তোমাদের দুই পক্ষে কি 10-20 লক্ষ টাকা জরিমানা করা হলো। আর এই টাকা আমরা সমাজের উন্নয়নমূলক লাগাবো। তোমরা সবাই কি বলো? হ্যাঁ অবশ্যই। আব্বা কি বিপদে পড়নু, এবার কি হবে? ছেলে আর মিথ্যে কথা বলবি না আব্বা, এই দেখেন কান ধরছি, আর জীবনেও মিথ্যে কথা বলবো না। আপনি একটা ব্যবস্থা করেন যাতে আমাদের জরিমানার টাকা দিতে না হয়। মোড়ল মশাই জরিমানা বাদ দিয়ে আর অন্য কিছু করা যায় না? ও করা আবার যাবে না কেন? মিথ্যে কথা বলে যেমন মেয়ের বিয়ে দিয়েছো, আর তুমিও যখন মিথ্যে কথা বলে এই মেয়েকে বিয়ে করেছো, তোমাদের দুজনাকে সুজা হলে সংসার করতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমি রাজি। আমার মেয়ে সাহেবের সাথে সংসার করবে। হ্যাঁ মোড়ল মশাই আমিও রাজি, আমি রুমিতার সাথে সংসার করব। কি ছেলের বাপ, আপনি রাজি তো? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই আমিও রাজি। তাহলে আর কি, দুই পক্ষ যখন রাজি, তাহলে আজকের মতন এখানে বিচার শেষ।